আসসালামু আলাইকুম। ইনভেস্টমেন্ট মেন্টর কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশের মার্কেটে লিস্টেড যে সকল ব্লু চিপ কোম্পানি আছে এর মধ্যে থেকে কোন কোম্পানিগুলোর ডেট অনেক কম সেই ধরনের 10টা কোম্পানি নিয়ে আজকে আলোচনা করব। দর্শক, আইএমকে ফিনটেক স্কুল নামে আমাদের টিম দ্বারা আরেকটি চ্যানেল পরিচালিত হচ্ছে, আপনারা জানেন। প্রতিদিন একটা করে লার্নিং ভিডিও আমরা এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করছি। ইভেন আজকে যে ভিডিওটা আপনি দেখছেন ইনভেস্টমেন্ট মেন্টর কবির চ্যানেলে, এই ভিডিওটা একদিন আগে আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে অলরেডি আপলোড হয়েছে। আপনি যদি এই চ্যানেলটা আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকতেন তাহলে অলরেডি এই ভিডিওটা আপনার গতকালকেই দেখা হয়ে যেত। সেই জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলোকে সবার আগে দেখার জন্য আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমরা টপ 10 ডেট ফ্রি কোম্পানি বা লেস ডেট কোম্পানি নিয়ে আলোচনা করব, যেগুলো মার্কেটে লিস্টেড আছে। ব্লু চিপ গুলো নিয়েই মূলত আলোচনা করব। টপ 10 স্টক গুলো দেখবো, তবে তার আগে ডেট সম্পর্কে একটু বলে নিই। ডেট মানে সিম্পল ভাষায় ধরে নেন ব্যাংকের লোন। আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে একটা কোম্পানি তার বিজনেস পরিচালনা করার জন্য লং টার্মের লোন অথবা শর্ট টার্মের ওয়ার্কিং ক্যাপিটাল যেটাই নেক না কেন, যদি কোনো ধার করে ব্যাংকের কাছ থেকে, তাহলে ওটা আমরা ডেট বলতেছি। ডেট মূলত দুই প্রকার, একটা হচ্ছে লং টার্ম ডেট আর একটা হচ্ছে শর্ট টার্ম ডেট। লং টার্ম ডেট কোথায় রিপোর্ট হয়? ব্যালেন্স শিটের নন কারেন্ট লায়াবিলিটি পার্টে, এবং এই লোনগুলো শোধ করার জন্য কোম্পানি 1 বছরের বেশি সময় পায়, যার কারণে এদেরকে আমরা লং টার্ম লোন বা লং টার্ম ডেট বলে থাকি। আর শর্ট টার্ম ডেট গুলা রিপোর্ট হয় হচ্ছে ব্যালেন্স শিটের কারেন্ট লায়াবিলিটি পার্টে, এবং কোম্পানি এই শর্ট টার্ম ডেট পরিশোধ করার জন্য 1 বছরের কম সময় পায়, মানে আগামী 1 বছরের ভিতরে এই লোনগুলোকে শোধ করে দিতে হবে। কোন কোম্পানির ডেট বেশি, কোন কোম্পানির ডেট কম, বা ডেট ফ্রি বা লেস ডেট কোম্পানি কিনা, এই বিষয়টা বোঝার জন্য আমরা একটা ফিনান্সিয়াল রেশিও ক্যালকুলেট করে থাকি, সেটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। ডেট টু ইকুইটি রেশিও সূত্রটা হচ্ছে টোটাল ডেট ডিভাইডেড বাই টোটাল ইকুইটি। ব্যালেন্স শিটে কারেন্ট লায়াবিলিটি এবং নন কারেন্ট লায়াবিলিটিতে যতগুলো লোন আছে প্রত্যেকটা আইটেমকে যোগ করে যেটা হবে ওটা হচ্ছে টোটাল ডেট। ওইটাকে আমরা টোটাল ইকুইটি দ্বারা যদি ডিভাইড করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। তাহলে যদি কোনো কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও আপনি 0 পান, তাহলে বোঝাই যাচ্ছে কোম্পানিটা একটা ডেট ফ্রি কোম্পানি। তো এটা যত কম হবে তত ভালো। সাধারণত ফিনান্সিয়াল অ্যানালিস্টরা বলে যে বিলো 0.50 টাইমস খুব ভালো একটা রেটিং বা ভালো একটা রেজাল্ট, কিন্তু আমরা বলতেছি যে ভ্যালু ইনভেস্টিং এর জন্য আমরা আসলে ডেট ফ্রি বা লেস ডেট কোম্পানি খুঁজতেছি। সেই ক্ষেত্রে ডেট টু ইকুইটি রেশিও আমাদের 0.20 টাইমস হওয়াটা বাঞ্ছনীয়, বা এর নিচে হওয়াটা বাঞ্ছনীয়। 0 হলে তো কোনো কথাই নেই। আমরা যদি ডেটের বেনিফিট সম্পর্কে কিছু আলোচনা করতে চাই, অনেকেই বলে যে ডেট খুব ভালো জিনিস। হ্যাঁ, কথা সত্য। ডেট নিলে কোম্পানি মাঝে মধ্যে ট্যাক্সের অ্যাডভান্টেজ পায়। এছাড়াও অনেক ক্ষেত্রে কোম্পানির এক্সপানশনে যাওয়ার সুযোগ আছে, কিন্তু এই মুহূর্তে মূলধন নাই, যার কারণে ব্যাংকের থেকে তারা টাকা নিতে চায় লোন হিসাবে। এই ক্ষেত্রে তারা এই লেভারেজটা নেয় গ্রোথের জন্য। এটা গ্রো করলে তার ইপিএস বাড়বে, রেভিনিউ বাড়বে। হ্যাঁ, এই কথাটাও সত্য। আবার ধরেন যদি কোনো দেশে চিপ রেটে ইন্টারেস্ট রেট চলে, যেমন ধরেন একটা সময় 6% 9% রেট ছিল, গত 2 বছর আগেও বাংলাদেশের মার্কেটে লোনের ইন্টারেস্ট রেট ছিল 9%। এরকম একটা লো কস্ট এনভায়রনমেন্টে আপনি যদি ক্যাপিটাল দরকার হয় সেই ক্ষেত্রে লোন নিয়ে ক্যাপিটাল ইনক্রিজ করা বেটার। কিন্তু আবার ধরেন আপনি যদি লোন নিয়ে বিজনেস এক্সপানশন করেন, মার্কেটে না যান, তাহলে আপনি আপনার কোম্পানিতে যে কন্ট্রোল সেটাকে রিটেইন করতে পারবেন। অর্থাৎ আপনি চাচ্ছেন 100% কন্ট্রোল আপনার কাছেই রাখতে, তাহলে তো আপনার লোন নিতে হবে। কারণ সেটা না নিয়ে যদি মার্কেট থেকে ক্যাপিটাল রেইজ করেন বা অন্য কোনো খান থেকে, তাহলে তো সেই ক্ষেত্রে আপনাকে মালিকানার ভাগ দিয়ে দিতে হবে। সো যারা কোম্পানিতে তাদের কন্ট্রোলটাকে রিটেইন করতে চায় তারা আসলে বড় করে মার্কেটে না এসে। যদি কখনো ইকোনমিতে ইন্টারেস্ট রেট খুবই কম হয় সেই ক্ষেত্রে লোনটা একটা কাজে দিতে পারে। আবার অনেক ক্ষেত্রে যদি সত্যি সত্যি এক্সপানশনের অপশন থাকে সেই ক্ষেত্রে লোন নিলে আপনি লিভারেজ করতে পারবেন গ্রোথের জন্য। আর লোন নিয়ে মাঝে মধ্যে ট্যাক্স অ্যাডভান্টেজ পাওয়া যায়। এগুলো হচ্ছে ডেটের বেনিফিট। আর ডেটের ডিমেরিট অনেকগুলো আছে, তার মধ্যে প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে রিপেমেন্টের একটা প্রেশার। আপনি যদি ডেট নেন তাহলে 3 মাস পর পর আপনাকে কিন্তু রিপেমেন্ট করতে হবে সুদ আসলে। এই ক্ষেত্রে আপনার ক্যাশ ফ্লোতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, ইন্টারেস্ট কস্ট বেড়ে যাবে, বিধায় আপনার প্রফিটাবিলিটি কিন্তু দিনে দিনে কমে যাবে, এবং এই সুদের টাকা কিন্তু আপনার প্রফিট একটু একটু করে খেয়ে ফেলবে। এছাড়াও ডিফল্ট করার রিস্ক তো থেকেই যাচ্ছে। তার মানে আপনি বিশাল বড় সাইজের একটা লোন নিয়েছেন, কিন্তু সামহাউ ওই প্রজেক্টটা যদি সাকসেসফুল না হয় তাহলে এই এই লোনটা ডিফল্ট করবে এবং কোম্পানিকে ব্যাংক্রাপসির দিকে নিয়ে যেতে পারে, এবং আপনার এই কোম্পানি যার শেয়ার হোল্ডাররা তারা দীর্ঘমেয়াদী একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। এছাড়াও
যে কোম্পানিগুলোতে অনেক বেশি ডেট আছে সেই কোম্পানিগুলোর কিন্তু ফ্লেক্সিবিলিটি তেমন একটা থাকে না। তারা নতুন কোনো অপরচুনিটি চোখের সামনে আসলেও সেটা গ্র্যাব করার চিন্তা করতে পারে না, কারণ তারা অলরেডি লোনে ডুবে আছে। তারা আসলে ভয় পাবে বা তাদের আসলে সামর্থ্য থাকবে না। তাহলে ডেটের অনেকগুলো ডিমেরিট আছে রিপেমেন্ট ইস্যুতে। ইন্টারেস্ট কস্ট যদি বেড়ে যায় তাহলে প্রফিটাবিলিটি কমে যাবে, ডিফল্টের রিস্ক তো থেকেই যাচ্ছে, এছাড়াও কোম্পানির ফ্লেক্সিবিলিটি রিডিউস হচ্ছে। এগুলো ছিল ডিমেরিট। এখন ফাইনালি আমরা যদি বলতে চাই ডেট কি গুড না ব্যাড, তো অ্যাকাউন্টিং এর পরিভাষায় বা অ্যাকাউন্টিং এর লোকজন হয়তোবা বলতে পারেন যে ডেট তো অনেক ভালো জিনিস, ডেট তো অনেক ভালো কাজে ব্যবহার করা যায়। কিন্তু ইনভেস্টমেন্টের আসপেক্টে, ইনভেস্টিং পয়েন্ট অফ ভিউতে যারা ভ্যালু ইনভেস্টর তারা কিন্তু ডেটটাকে খুব একটা পছন্দ করে না। চার্লি মাঙ্গারের যে ডেটের ব্যাপারে যে চার্লি মাঙ্গারের জেনারেল স্ট্যান্স সেটা হচ্ছে, দ্য আইডিয়া অফ borrowing মানি টু বাই সামথিং ইউ কান্ট অ্যাফোর্ড ইজ ইনসেইন. It's like drinking alcohol to solve your problems. It might feel good in the short term, but it will destroy you in the long run. তার মানে চার্লি মাঙ্গার বলেন বা ওয়ারেন বাফেট বলেন বা ভ্যালু ইনভেস্টর আমি যতজনকে দেখেছি এই বিভিন্ন বইতে বা পডকাস্টে, আসলে কেউই ডেটের কথা বলতেছে না। প্রত্যেকটা মানুষ ডেট থেকে দূরে থাকতে বলতেছে। এখন টেকনিক্যাল পারপাসে সামান্য একটু ডেট নিয়ে আপনি যদি এফিসিয়েন্সি দেখাইতে পারেন, ইন দ্যাট কেস অ্যাকাউন্টিং এর ভাষায় এই ডেটটা খুব কাজে দিবে। কিন্তু আননেসেসারি ডেট নিয়ে বা অনেক বড় বড় ডেট নিয়ে আপনি বড় বড় প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে গেলে আপনি কিন্তু একটা পর্যায়ে গিয়ে ধরা খাবেন। বাজারে উৎকৃষ্ট উদাহরণ হিসাবে রেনেটা এবং এসিআই লিমিটেডের যে হিস্ট্রি সেটা যদি গত 4-5 বছর দেখেন তাহলে আপনি নিজেও বুঝে যাবেন। তো আমরা ডেট ফ্রি কোম্পানি আসলে খুঁজতেছি। আমাদের ডেটের যতই ভালো গুণগান করুক না কেন একটা পক্ষ, আমরা আসলে ডেট ফ্রি কোম্পানিতেই স্টিক থাকার চেষ্টা করছি। সেই কারণে আজকের ভিডিওটা আমরা তৈরি করেছি কিন্তু টপ 10 ডেট ফ্রি বা লেস ডেটের কোম্পানি ডিএসসি তে কারা, ওই জিনিসগুলা বোঝার জন্য। তো বাজারে 394টা স্ক্রিপ্ট আছে, মিউচুয়াল ফান্ড বাদ দিলে 360টা। এর মধ্যে যদি আমি জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি বাদ দিই তাহলে ধরেন 180টার মতো কোম্পানি আছে। কিন্তু এ ক্যাটাগরি হলেই তো আর সেটা ব্লু চিপ হবে না, আর ডিএস30তে ইনক্লুড থাকলেই যে ব্লু চিপ হবে ব্যাপারটা তাও না। ব্লু চিপ হওয়ার জন্য নির্দিষ্ট প্যারামিটার দরকার, যেমন ব্লু চিপ কোম্পানিগুলো ওয়েল এস্টাবলিশড হবে, এরা ফিনান্সিয়ালি স্টেবল কন্ডিশনে থাকবে, যে কোনো মার্কেট কন্ডিশনে তারা সার্ভাইভাল ক্ষমতা দেখাবে এবং প্রচুর পরিমাণে ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা থাকবে, ক্যাশ ফ্লো জেনারেটিং পাওয়ারও থাকবে। এগুলো হচ্ছে ব্লু চিপের সংজ্ঞা। তো আমরা এরকম ব্লু চিপ 27 ব্লু চিপ আমরা বের করেছি, শর্টলিস্ট করেছি। এই 27টা ব্লু চিপ থেকে ডেট টু ইকুইটি রেশিও ক্যালকুলেট করে দেন আমরা টপ 10 বের করার চেষ্টা করেছি। এখন আমরা সেই লিস্টটা দেখব। তবে দর্শক, তার আগে একটু জানিয়ে দিচ্ছি, মাস্টার দ্য মার্কেট নামে আমার একটা কোর্স অফারিংস আছে, আপনারা অনেকেই জানেন। এই কোর্সে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এই দুইটা বিষয় কভার করানো হয়। বিধায় এই কোর্সটা আপনি করে নিলে ইনভেস্টিং এবং ট্রেডিং সাকসেসফুলি নিজের বুদ্ধিতে কনভিকশনের সাথে কনফিডেন্টলি করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। নেক্সট ব্যাচটি শুরু হতে যাচ্ছে 21শে মার্চ 2025 ফ্রাইডে রাত 10টায়। জয়েন করতে চাইলে এখনই ইমেল করুন stockanalyst@gmail.com এই ঠিকানায়। দর্শক, আপনার যদি লার্নিং এর ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে, ডেফিনেটলি আমরা আপনাকে হেল্প করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এছাড়াও ফ্রিতে যদি আপনি মার্কেট সম্পর্কে, ইনভেস্টিং সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে তো ইউটিউবে প্রচুর লার্নিং কন্টেন্ট আছে, সেগুলো দেখে নিতে পারেন। এছাড়াও অনলাইনে অনেক পিডিএফ বই পাবেন, পিটার লিঞ্চের বই পাবেন, তার জোয়েল গ্রিনব্লাটের বই পাবেন। ওয়ারেন বাফেট কোনো বই লেখেন নাই, বাট ইন্ডিয়াতে গৌতম বুদ্ধ বা সৌরভ মুখার্জি বা ভাসান্ত মহেশ্বরী এই ধরনের মেন্টরদের যদি বই আপনি কিনে বা আপনি যদি ডাউনলোড করে পড়তে পারেন তাহলেও দেখবেন আপনি মার্কেট সম্পর্কে অনেক কিছু জেনে গেছেন। আমার এই মাস্টার দ্য মার্কেট কোর্সটি করতে চাইলে তো আসলে কোর্স ফি লাগবে। আপনার যদি কোর্স ফি দিতে না চান তাহলে অবশ্যই আপনি ইউটিউব এবং এই বই থেকে আপনি লার্নিং এর চেষ্টা করেন। সেক্ষেত্রে আপনার যদি বইয়ের পিডিএফ কপি দরকার হয় তারপরেও আমাকে ইমেল করুন stockanalyst@gmail.com এই ঠিকানায়। ফিরতি ইমেলে পিডিএফ বই আপনি পেয়ে যাবেন। তো একটাই রিকোয়েস্ট, আপনি আমার কাছে পড়েন বা নিজে নিজে পড়েন, লার্নিংটার দিকে মনোযোগ দেন। কারণ ক্যাপিটাল মার্কেটে আপনি যদি না শিখে, না বুঝে, না জেনে যান তাহলে মার্কেটে আপনার লস হবে, এবং ক্যাপিটাল মার্কেটে যে লসটা হচ্ছে ওটাকেই আপনার কোর্স ফি হিসাবে ধরে নিতে হবে। এবং ক্যাপিটাল মার্কেটে না জেনে বুঝে আসলে আপনি যেই হন না কেন, আপনি যে প্রফেশনেই থাকেন না কেন, আপনি যতই স্মার্ট হন না কেন, মার্কেটে ভালো করতে গেলে একটা স্পেশাল স্কিল সেটের প্রয়োজন আছে, স্পেশালাইজড স্কিল সেটের প্রয়োজন আছে। আপনি যদি সেই স্কিল সেট নিজে নিজে অর্জন না করেন তাহলে অবশ্যই মার্কেটে আপনাকে লস করতে হবে এবং ওই লসের টাকাটাই কোর্স ফি হিসাবে ধরে নিতে হবে। আমরা
টোটাল 27টা কোম্পানি বলেছিলাম, যে কোম্পানিগুলোকে আমরা শর্টলিস্ট করেছিলাম ব্লু চিপ ক্যাটাগরিতে। 394 থেকে আমরা 27টা কোম্পানি বেছে নিয়েছি ব্লু চিপ হিসাবে। তার মধ্যে যমুনা ওয়েল, ইস্টার্ন লুব্রিকেন্ট, এলএইচবি, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা, স্কোয়ার, তারপর হচ্ছে বার্জার, তারপর অলিম্পিক, ব্যাডবিসি, ম্যারিকো, ইউনিলিভার, বেক্সিমকো ফার্মা, রেক্কি, টাইটিসি, ওয়ালটন, রেনেটা, ইবনেসিনা, রবি, এসিআই ফর্মুলা, এমজেএল বিডি, একমিল্যাব, জিপি, বিএসআরএম, হেডেলবার্গ, নাভানা ফার্মা, বিকন ফার্মা, বিএসআরএম স্টিল। এই কোম্পানিগুলোকে আমরা মোটামুটি একটা শর্ট লিস্ট করেছি 27টার ভিতরে। তার মানে এ ক্যাটাগরির 180টা থেকে আমরা এই 27টা কোম্পানি বের করেছিলাম। এগুলোকে আমরা ডেট টু ইকুইটি রেশিও ক্যালকুলেট করেছি, করে আমরা 1 2 3 এভাবে র্যাঙ্কিং করেছি টপ 10-এ। হ্যাঁ দর্শক, হয়তোবা দুই একটা কোম্পানি মিস হতেও পারে, তাতে কিচ্ছু যে আসে না। আপনি আপনার মতো করে নেন, সেই কোম্পানির টোটাল ডেট বের করেন, তারপরে তাকে ইকুইটি দ্বারা ডিভাইড করেন, ডেট টু ইকুইটি রেশিও পাবেন। যেটা কম সেটা ভালো, লেস ইজ বেটার। তো এই হিসাব করে আপনিও আপনার টপ 10 বের করতে পারেন। তো আমরা এখন স্ক্রিনে টপ 10 কোম্পানি দেখতেছি। টপ 10 লেস ডেট বা ডেট ফ্রি কোম্পানি, ডিএসসি তে লিস্টেড কারা। তো তাতে দেখা যাচ্ছে জিরো ডেটের কোম্পানি আমরা দুইটা পেয়েছি, একটা হচ্ছে যমুনা ওয়েল আর একটা হচ্ছে ইস্টার্ন লুব্রিকেন্ট, যাদের ডেট টু ইকুইটি রেশিও হচ্ছে 0.00, অর্থাৎ কোনো ডেট নাই। আর 0.01 হিসাবে একদম লেস ডেট কোম্পানি বা নাই বললেই চলে কোম্পানিগুলো হচ্ছে এলএইচবি, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা ওয়েল এবং স্কোয়ার ফার্মা। এরা আসলে লোন ছাড়াই কোম্পানি চালাচ্ছে। আর বার্জারের 100 টাকা ইকুইটির বিপরীতে 3 টাকা লোন আছে, অলিম্পিকের 100 টাকা ইকুইটির বিপরীতে 5 টাকা লোন আছে, ব্যাটের 100 টাকা ইকুইটির বিপরীতে 7 টাকা লোন আছে এবং ম্যারিকোর 100 টাকা ইকুইটির বিপরীতে 8 টাকা লোন আছে। সো এই কোম্পানিগুলোকে নিচের দিকের 5টাকে আপনি, নিচের দিকের 4টাকে আপনি লেস ডেট কোম্পানি বলেন, আর প্রথম যে 6টা এগুলাকে জিরো ডেট কোম্পানি হিসাবে আপনি বলতে পারেন। তো এই হচ্ছে আমাদের টপ 10 ডেট ফ্রি কোম্পানি বা লেস ডেটের কোম্পানি যেগুলো মার্কেটে লিস্টেড আছে। এই ফর্মুলা ইউজ করে আপনি চাইলে নিজে নিজেই নিজের মতো করে আপনার এই লিস্টটাকে আপডেট করতে পারবেন। আবারও বলছি, যদি মাস্টার দ্য মার্কেট কোর্সটি করে নিতে চান আমাকে ইমেল করতে পারেন stockanalystkobir@gmail.com এই ঠিকানায়। আজকের ভিডিওটা শেষ করব, তবে যাবার আগে বলে নিচ্ছি আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ভিডিওটা একদিন আগে আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। আমি এবং আমার টিম মেম্বার দ্বারা এই চ্যানেলটা পরিচালিত হচ্ছে। এই চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে লার্নিং কন্টেন্ট প্রোভাইড করা। আমরা প্রতিদিন একটা করে নতুন নতুন লার্নিং ভিডিও আপলোড করছি। এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এছাড়াও আপনি যদি ইনভেস্টমেন্ট মেন্টর কবির চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে নিন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে আপনি চাইলে শেয়ার করে দিতে পারেন বন্ধুদের মাঝে। ভিডিও শেষ করব, যাওয়ার আগে ডিসক্লেমার অংশটি ভালোভাবে পড়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে আমি যা কিছু বলেছি এডুকেশনাল পারপাসে বলেছি। এই ভিডিও দেখে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না, কারণ টাকা আপনার, লাভ আপনার, লস আপনার। তাই দিন শেষে দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে। শেয়ার বাজারে বিনিয়োগ খুবই ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে বিনিয়োগ করবেন। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।